বন্ধুরা আগের ভিডিওতে দেখিয়েছি মালয়েশিয়া যাওয়ার যে বাংলাদেশ ইমিগ্রেশন কিভাবে পার হবেন ফ্রেশ পাসপোর্ট দিয়ে, এবং ফ্রেশ পাসপোর্ট দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন সফলভাবে পারানোর পরে মালয়েশিয়া ইমিগ্রেশন কিভাবে পাঠাবেন সেই ভিডিওই কিন্তু এটাই আছে, এবং বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। মালয়েশিয়া যাওয়ার পথে যে বাংলাদেশ ইমিগ্রেশন পাওয়ার পরে আমরা থাই এয়ারলাইন্সে আমরা যাচ্ছিলাম, এবং ট্রানজিট রয়েছে থাইল্যান্ড, এবং থাইল্যান্ডে আমরা নামতে হবে, অর্থাৎ আমরা থাইল্যান্ডের যেই বিমান সেই বিমানে আমরা উঠেছি, এবং সেখানে বেশ খাবার দাবার দেয়। তবে থাই এয়ারলাইন্সে একটা খাবার দাবার আসলে খুবই সমস্যা, যেটা আমরা সবাই খেতে পারি না, ওদের যেই ফ্লেভারটা আসে এটা আসলে খাওয়ার অনুপযোগী। তো আমাদের প্লেন ছেড়েছে, ক্রুরা শিখিয়ে দিল যে কিভাবে কি করতে হবে, সিট বেল্টের যেগুলো নিয়ম কারণ। প্রথম বিদেশের ট্যুর হিসেবে উঠলাম এবং প্লেন ছেড়ে দিয়েছে, এবং থাইল্যান্ডে ইতোমধ্যে আমরা চলে আসছি, প্রায় কাছাকাছি চলে আসছি। যে এয়ারপোর্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থাই এয়ারপোর্ট, এবং থাইল্যান্ডে আমরা ইতোমধ্যে নেমে আমরা থাইল্যান্ডে বেশ 2 ঘন্টার মতো ট্রানজিট টাইম ছিল, এবং 2 ঘন্টা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করেছি এয়ারপোর্টের ভিতরেই। তবে ইমিগ্রেশন পার হওয়া যায় না, যেহেতু এখানে ট্রানজিট এই এয়ারপোর্টের ভিতরেই থাকতে হবে। 2 ঘন্টা অপেক্ষার পরে আমাদের যে কাঙ্ক্ষিত প্লেন সেই প্লেনের কাছে আমাদের যেতে হবে। বেশ থাইল্যান্ড এয়ারপোর্ট অনেক বড়, অনেক লম্বা। বেশ আমরা দেখছি যে মেট্রো রেল সহ বিভিন্নভাবে কিন্তু লিফট সহ বিভিন্নভাবে যাওয়ার উপায় রয়েছে, সেভাবেই আমরা যাচ্ছি এয়ারপোর্টে, এবং সেখানে গিয়ে আমরা উঠছি আবার নতুন করে। থাইল্যান্ড থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে উঠলাম, এবং যেই বিমানে যাচ্ছি সেই বিমানে কিছুক্ষণ পরেই আমাদেরকে নামিয়ে দেওয়া হবে, এবং ইতোমধ্যে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এবং মালয়েশিয়া এয়ারপোর্টে নামার পরে আমাদের মূলত মেট্রো রেল দিয়ে আবার যেতে হয় ইমিগ্রেশনের কাছে, কারণ মালয়েশিয়া নামার পরে ইমিগ্রেশন অনেক দূরে হয়ে থাকে, কারণ মেট্রো রেলের মাধ্যমে আমরা গিয়েছি। যদিও এগুলোর কোনো আলাদা টিকিট বা টাকা পয়সা দিতে হয় না, এগুলো অটোমেটিক আসে এবং অটোমেটিক আপনি যেতে পারবেন। তো আমরা মেট্রো রেলে উঠে বসছি। মেট্রো রেলের এখান থেকে আমাদের মূলত নিয়ে যাবে ইমিগ্রেশনের সেখানে, এবং ইমিগ্রেশনের সেখানে আমরা ইতোমধ্যে চলে আসার পরে আমাদের দেখছি যে খুব ভালো লাগছে, কিন্তু টেনশন ফিল হচ্ছে যে আসলে আমরা কি পার হতে পারবো, বাট কনফিডেন্স ছিল যে পারবো, কারণ আমরা তো যেহেতু অথেন্টিক ট্যুর করার জন্যই এসেছি, বা আমরা সেই কনফিডেন্স আছে। তো আমরা ইমিগ্রেশন সহি সালামতে পার হয়েছি কীভাবে সেটি যদি একটু বলি আপনাদেরকে, তা হলো যে ইমিগ্রেশন জিজ্ঞেস করছিল যে প্রথমেই বাংলাদেশের থেকে মালয়েশিয়া ট্যুর কেন। তো আমি বলেছি যে পলিটিক্যাল পারপাস ইস্যু, ইন্ডিয়াস, এইসব কিছু অজুহাত দেখানোর পরে তারা বুঝছে। তারাও যদিও আমাদের থেকে ভালো ইংলিশ অত পারে না, কারণ মালয়েশিয়ারা যে ইমিগ্রেশন অফিসাররা থাকে তারা অত ভালো ইংলিশ পারে না। তো আমার হোটেল বুকিং, তারপরে আমাকে জিজ্ঞেস করলো হোটেল বুকিং পেপারস, তারপরে আমি যেসব ডকুমেন্টস দিলাম রিটার্ন টিকিট, সেগুলো দেখে খুবই স্বাভাবিকভাবে, যেটা একেবারে প্রত্যাশা করিনি, স্বাভাবিকভাবে বলছে যে ঠিক আছে, এবং হাসি দিয়েই বলল যে ঠিক আছে। তো আমরা এভাবে আল্লাহর রহমতে মালয়েশিয়া পার হয়ে গেছি। তবে একটা বিষয় কি আমি যেটা লক্ষ্য করতে পেরেছি যে ইমিগ্রেশনে আসলে তারা বুঝতে চায় যে আপনি কি অথেন্টিক ট্রাভেলার কিনা বা ট্যুরিস্ট কিনা। এখন প্রশ্ন আপনাদের থাকতে পারে যে ভাই আপনি তো প্রথম যাচ্ছেন মালয়েশিয়া, তাহলে কিভাবে ট্রাভেলার বোঝা গেল। আসলে নিজের কনফিডেন্সটারে আমি গুরুত্ব দিই, যে কনফিডেন্সটা যদি আপনার খুবই ভালো থাকে তাহলে নিশ্চিতভাবে আপনি যেতে পারবেন। কারণ আমাকে যদি কথার কথা যে ইমিগ্রেশন বুথ অফিসার সেখান থেকে নিয়ে যদি আমাকে বলতো যে আমরা কেন আসছি, বা আমার কাছে মানি আছে কি না, অর্থাৎ ডলার আছে কি না, বা সব কিছু এভিডেন্স থাকার পরেও যদি আমাকে বলতো যে আপনি যেতে পারবেন না, তাহলে আমার কনফিডেন্স ছিল যে আমি কেন যেতে পারবো না, আমার কোথায় সমস্যা। সেই সমস্যাগুলো যাতে না হয়, সমস্যাগুলো না থাকে, তাহলে আপনি যে কেউ সাদা পাসপোর্ট বা আপনার 5টা দেশে গিয়েছেন এতে কিচ্ছু যায় আসে না, আপনার কাছে শুধু এভিডেন্স থাকতে হবে যথেষ্ট। এখন হচ্ছে কি অনেকে যায় জীবনে ট্যুর করার প্রশ্নই ওঠে না, তারা জীবনে প্লেনে ওঠারও কথা না, বা প্লেনে না উঠতে পারে, কিন্তু জীবনে ট্যুরিস্ট মনেও হয় না, এরকম একটা ব্যাপার আছে।
একটু ট্যুরিস্টের কনফিডেন্স রাখতে হবে, তাহলে আপনারা আসলে যেতে পারবেন। তবে ইমিগ্রেশন তাদেরকেই লক্ষ্য করে যাদের হোটেল বুকিং নাই বা যথেষ্ট মানি নাই, কোথায় যাবে কি করবে এগুলো বলতে পারে না, তাদেরকেই মূলত গারদে নিয়ে বা একটা ওদের যে আস্তানা আছে সেখানে আটকে রাখে। তবে ধারণা করেছিলাম যে আমাকে হয়তো বা সেখানে জাস্টিফাই করতে পারে, তবে আমার কনফিডেন্স ছিল যে আমাকে এখানে কিছুই করতে পারবে না, কারণ আমি ট্যুর করতে আসছি।